নবীর বরকতে আবু বকর তো সিদ্দিক হয়েছেন, নবীর বরকতে ওমর তো ফারুক হয়েছেন, নবীর বরকতে ওসমান তো জিন্নুরাইন হয়েছেন, নবীর বরকতে আলী তো আসাদুল্লাহিল গালিব হয়েছেন, নবীর বরকতে হযরতে হামজা সৈয়দুশ শুহাদা হয়েছেন, নবীর বরকতে ইবনে আব্বাস রঈসুল মুফাসসিরিন হয়েছেন। হ্যাঁ, নবীর বরকতে ইবনে মাসউদ ফকিহুল উম্মাহ হয়েছেন, নবীর বরকতে আবু যর গিফারি জাহিদুদ দুনিয়া হয়েছেন। হ্যাঁ, নবীর বরকতে সালমান ফারসি হাত্তা ইউকাল ফিল আরদ আল্লাহ আল্লাহ, যতদিন পর্যন্ত এই জমিনের বুকে আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা জীবিত থাকে, যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বললে ওয়ালা জীবিত থাকবে, এই পৃথিবীর বুকে মহাপ্রলয় কিয়ামত আসবে না। নাম্বার 2, আমরা এখনো আল্লাহর নামের জিকির করি, আল্লাহর নামের মাহফিল হয়, মসজিদের মিনার থেকে এখনো আল্লাহু আকবারের ধ্বনি ভেসে আসে। এর কারণ হলো 1450 বছর আগে, 1500 বছর আগে মানুষ যখন আল্লাহ ভুলে গিয়ে লাতের পূজা করত, আল্লাহ ভুলে গিয়ে মানাতের সামনে সিজদা করত, আল্লাহকে ভুলে গিয়ে ইয়াউক নসরের সামনে নিজের কপাল ঠেকিয়ে দিত, সেই মুহূর্তে আমাদের নবী এসে মানুষকে আল্লাহর পরিচয় চিনিয়েছেন। নবী শিখিয়েছেন লাতের সামনে নয়, আল্লাহর সামনে কপাল নামাও। নবী শিখিয়েছেন মানাতের জিকির নয়, আল্লাহর নামের জিকির করো। নবীজি শিখিয়েছেন নসরের নামে নয়, আল্লাহর নামে মান্যত করো। এর মানে আল্লাহর পরিচয় আমরা পেয়েছি আমাদের নবীর মাধ্যমে। বলেন না কার মাধ্যমে? দুটি কথা শিখলাম। নাম্বার 1, যতদিন আল্লাহর নাম থাকবে ততদিন মহাপ্রলয় কিয়ামত আসবে না। নাম্বার 2, আল্লাহর পরিচয় আল্লাহর নাম ডাকা নবীর মাধ্যমে পেয়েছি, নবীজি শিখিয়েছেন। সুতরাং এর সামারায়, এর ফলাফলে আমরা তো বলতেই পারি নবীর বরকতে এখনো কিয়ামত হয়নি। বুঝতে পারিনি, কারণ নবীর বরকতে আল্লাহর নাম পেয়েছে। যেহেতু আল্লাহর নাম আছে বলেই এখনো কিয়ামত হয় নাই, সুতরাং আমি তো বলতেই পারি নবীর আগমন হয়েছিল বলেই এখনো আসমান টিকে আছে। কারণ নবীর বরকতে দিন পেয়েছি, দিন আছে বলেই তো এখনো জমিন ধসে যায় নাই। সুতরাং আমি তো বলতেই পারি নবীর আগমন হয়েছিল বলেই এখনো জমিন টিকে আছে। কারণ নবীর বরকতে কোরআন পেয়েছে, নবীর বরকতে দিন পেয়েছি, নবীর বরকতে তাওহীদ পেয়েছি, নবীর বরকতে শিরকের জুলমত বিদূরিত হয়েছে, নবীর বরকতে কুফরির অন্ধকার দূরীভূত হয়েছে। হ্যাঁ, নবীর বরকতে যেই কপাল মূর্তির সামনে নামানো হতো সেই কপালকে আল্লাহর সামনে নামানো শিখেছি। নবীর বরকতে বাইতুল্লাহর ভিতর থেকে 360 মূর্তি অপসারিত হয়েছে। নবীর বরকতে এতিম তার অধিকার পেয়েছে, নবীর বরকতে মজলুম তার হক পেয়েছে, নবীর বরকতে বিধবা তার হক পেয়েছে। হ্যাঁ, নবীর বরকতে যেই নারীকে রাস্তার মোড়ে দাঁড় করিয়ে লোলুপ দৃষ্টির শিকার বানিয়ে বাদী হিসেবে বিক্রি করা হতো, ওই নারীকে কন্যার মর্যাদা, ওই নারীকে স্ত্রীর মর্যাদা, এই নারীকে মায়ের মর্যাদা দিয়ে তার পায়ের নিচে জান্নাত ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, নবীর বরকতে আরেক দুনিয়া হয়েছেন, নবীর বরকতে হযরতে হামজা সৈয়দুশ শুহাদা হয়েছেন, নবীর বরকতে হযরতে হানজালা গাসিলুল মালাইকা হয়েছেন, নবীর বরকতে মাথায় টুপি দিয়েছি, নবীর বরকতে দাড়ি রেখেছি, নবীর বরকতে গায়ে জুব্বা ঝুলিয়েছি। হ্যাঁ, নবীর বরকতে বুখারী পেয়েছি, নবীর বরকতে মুসলিম পেয়েছি, নবীর বরকতে নাসাই পেয়েছি, নবীর বরকতে ইবনে মাজাহ পেয়েছি, নবীর বরকতে তিরমিজি পেয়েছি, নবীর বরকতে মুসনাদ আহমদ, মুসনাদুল বাজ্জার, মুসনাদুল হুমাইদি হাদিসের কিতাব
তো নবীর বরকতে পেয়েছি, নবীর বরকতে মাদ্রাসা এসেছে, নবীর বরকতে মসজিদ এসেছে, নবীর বরকতে উলামা এসেছে, নবীর বরকতে ফুকাহা এসেছে। হ্যাঁ হ্যাঁ, নবীর বরকতে ইমাম আবু হানিফা তো ফকিহ হয়েছেন, নবীর বরকতে ইমাম শাফিঈ মুজতাহিদ হয়েছেন, নবীর বরকতে ইমাম আহমদ বিন হাম্বল জাতির রাহবার হয়েছেন, নবীর বরকতে ইমাম মালিক জাতির ইমাম হয়েছেন। আরে নবীর বরকতে এখন পূর্ব দিগন্ত থেকে প্রতিদিন সূর্য উঠে, নবীর বরকতে এখন পশ্চিম দিগন্তে প্রতিদিন সূর্য হারিয়ে যায়, নবীর বরকতে আজকের এই মাহফিল হয়েছে। বলেন না কার বরকতে? কারণ নবীর বরকতে দ্বীন পেয়েছি, নবীর বরকতে কোরআন পেয়েছি, নবীর বরকতে ইসলাম পেয়েছি। সন্দেহ আছে নাকি আপনাদের? কার বরকতে? আরে কার বরকতে? তুই নবীর শানের মাহফিল, বড় আজমতওয়ালা মাহফিল, বড় বরকতওয়ালা মাহফিল। ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ নিজেই নবীর শান বলেছে। বলে নাউজুবিল্লাহ। কিপটা অনুষ্ঠানে জীবনে দেখিনি, সুবহানাল্লাহ বলা যায় যে কিপটা দিল। নবীর শান কে বলেছে? আরো মন খারাপ করে কে বলেছে? নবীর শান কে বলেছে? আল্লাহ নবীর শান বলতেছেন, বড় আযীম শান। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান, হে নবী আমি আল্লাহ আপনাকে বানিয়েছি সাক্ষী। আমি আপনাকে কি বানিয়েছি? আরো মন খারাপ করে কি বানিয়েছি? আচ্ছা সাক্ষী কাকে বলা হয়? মানুষ নিজের দাবির সপক্ষে কাউকে সাক্ষী বানায়। আমি লেনদেন করলাম তুমি সাক্ষী, আমি কথা বললাম তুমি সাক্ষী। ভালো করে বুঝেন, আল্লাহ বলেন ও ইমানদারেরা শোনো, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহর সাক্ষী বানিয়েছি। এর মানে নবী কিসের সাক্ষী? নবী কিসের সাক্ষী? মুফাসসির কিরাম লিখেছেন, আল্লাহ যেন বলতে চান ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ একজন সাক্ষী তোমাদের নবী। সাক্ষীকে আল্লাহ একমাত্র রাজ্জাক, সাক্ষী আমাদের নবী। আল্লাহ একমাত্র রহিম রহমান গফফার, সাক্ষী আমাদের নবী। আল্লাহ সত্তার, তো সাক্ষী আমাদের নবী। আল্লাহ একমাত্র সন্তান দেবার মালিক, সাক্ষী আমাদের নবী। আল্লাহ একমাত্র সুখ দেবার মালিক, সাক্ষী আমাদের নবী। আল্লাহ একমাত্র দুঃখ দেবার মালিক, সাক্ষী আমাদের নবী। আল্লাহ একমাত্র জান্নাত দেবার মালিক, তো সাক্ষী আমাদের নবী। আল্লাহ একমাত্র জাহান্নাম দেবার মালিক, সাক্ষী আমাদের নবী। আল্লাহ একমাত্র মাবুদ, সাক্ষী আমাদের নবী। এক কথায় গোটা সৃষ্টি জগৎ আল্লাহ বানাইছেন, সাক্ষী আমাদের নবী। সাক্ষীকে সাক্ষী আমাদের নবী। বুঝলেন? একটা কথা বলে দেখি বুঝাইতে পারি কিনা। ওলামায়ে কেরামের মজমা, বোঝানোর কথা, শিক্ষিত মানুষ আপনারা। সাক্ষী দুই প্রকারের হয়। একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে সহজ হয়। ধরেন আল্লাহ না করুন আপনাদের কিশোরগঞ্জের মানুষ ভালো মানুষ করেন, ভালো মানুষের উদাহরণ দেবো। আমার বাড়ি নরসিংদী, নরসিংদীর স্তরের মানুষ মাঝে মাঝে মারামারি করে। তো স্তরের মানুষের উদাহরণ দিই, ধরেন আমাদের চরে মারামারি করে। আল্লাহ না করুন এক ব্যক্তিকে কিছু লোক এসে মারা ফেলে, আল্লাহ না করুন এই কাম করে, কিছুদিন আগেও করছে। তো এই হত্যাকাণ্ড ঘটার পরে এই মামলাটা নরসিংদী আদালতে যাবে। আমি কি বুঝতে পারতেছি? আদালতের বিচারকের কাছে যখন মামলা যাবে, এই খুনের মামলা যাওয়ার আগেই ওই জায়গায় নরসিংদী জেলা থেকে পুলিশ যাবে। পুলিশ গিয়ে সেখানে একটা সরেজমিন তদন্ত করে একটা তদন্ত রিপোর্ট লিখবে। আমি মনে বুঝতে পারতেছি, বুঝতেছেন? এবং ওই লাশটাকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হবে একটা ময়না তদন্ত রিপোর্ট করার জন্য। তো ময়না তদন্তের রিপোর্ট শেষে মর্গের ডাক্তার একটা ডাক্তারি রিপোর্ট দিবে যে তার এই জায়গায় আঘাত পাওয়া গেছে, এই জন্য মারা গেছে। ডাক্তার একটা মর্গের রিপোর্ট দিল, আর থানার পুলিশ একটা সরেজমিন তদন্তের রিপোর্ট তৈরি করলো। বুঝলেন? আদালতে এই হত্যাকাণ্ডের মামলা উঠার পরে এবার আদালতের বিচারক বলবে এই খুনের মামলার সাক্ষী পেশ করো। কি পেশ করো? সাক্ষী পেশ। তো নরসিংদী জেলার পুলিশ আদালতে দাঁড়িয়ে তার সরেজমিন তদন্তের রিপোর্টটা আদালতে পেশ করবে। বুঝলেন?
এবং ডাক্তার তার ময়না তদন্তের রিপোর্টটাও আদালতে পেশ করবে। ভালো করে বুঝুন, এই যে ডাক্তার রিপোর্ট পেশ করলো, পুলিশ তার তদন্ত রিপোর্ট পেশ করলো, দেখি কতটুকু বুঝেন আমার কথা। এই পুলিশের রিপোর্ট এবং ডাক্তারের রিপোর্ট, এটা কি ওই হত্যাকাণ্ডের ঘটনার চাক্ষুষ সাক্ষী না আলামতের সাক্ষী? এটা কোনো কঠিন কথা না তো? এটা কি চাক্ষুষ সাক্ষী? এটা ডাক্তারের রিপোর্ট, এটা চাক্ষুষ সাক্ষী না আলামতের? পুলিশের রিপোর্ট কি চাক্ষুষ সাক্ষী না আলামতের? ভালো করে ভালো করে দুই সাক্ষী পেশ হবার পরে আদালত বলবে আলামতের সাক্ষী তো পেশ করছো, এবার অন্তত একজন হলেও চাক্ষুষ সাক্ষী পেশ করো। আদালতের কাঠগড়ায় যদি একজন দাঁড়ায় কয় যে স্যার, এই খুন যখন হচ্ছিল আমরা সেখানে ছিলাম, আমরা এই দুই চোখ দিয়া ঘটনা ঘটতে দেখছি, এইভাবে যে ব্যক্তি সাক্ষী দিতে পারবে এদেরকে বলা হবে এরা চাক্ষুষ সাক্ষী। এরা কি সাক্ষী বলেন তো? কিশোরগঞ্জের মানুষ, আদালতের সবচেয়ে গ্রহণযোগ্য সাক্ষী আলামতের সাক্ষী হয় না চাক্ষুষ সাক্ষী? বুঝেছিলাম বলে আলামতের সাক্ষী বেশি গ্রহণযোগ্য না চাক্ষুষ? আলামতের সাক্ষীর মধ্যে ভেজাল থাকতে পারে, যেমন ডাক্তারের ফরেন্সিক রিপোর্টে পাওয়া গেছে অমুক ব্যক্তির হাত আছে তার গলার মধ্যে, আসলে যে ব্যক্তির হাত পাওয়া গেছে তাকে গলা টিপে হত্যা করার সময়, যার হাতটা পাওয়া গেছে হতে পারে সে মারতে যায় নাই, যে মারতে গেছে তার আটকাইতে গেছে, তো যে আটকাইতে গেছে তার হাতের ছাপও তো তার গলায় থাকবে। বুঝাইতে পারি না? এর মানে আলামতের সাক্ষীতে ঝামেলা থাকতে, এই জন্য সবচেয়ে গ্রহণযোগ্য আলামতের সাক্ষী না চাক্ষুষ? সবার মাথা ঠিক আছে না? কথা কি বুঝতেছেন? এতটুকু বুঝে এখানে রাখেন। এবার আমি একটু পেছনে যাব। আচ্ছা, আমাদের নবী আল্লাহর সাক্ষী। কিসের সাক্ষী? আল্লাহ একমাত্র মাবুদ, সাক্ষী আমাদের নবী। আল্লাহ রাজ্জাক, রহিম, রহমান, গাফফার, সাক্ষী আমাদের নবী। আচ্ছা, এই সাক্ষী শুধু আমাদের নবী দিয়েছেন? সাক্ষী তো আমরাও দেই। আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মানে কি? মানে হচ্ছে আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এর মানে আমরা আল্লাহর সাক্ষী না? আমি কই দিলে দিছি আল্লাহ, আমরা আল্লাহর সাক্ষী না? আমি তো বলতেছি আশহাদু, আমি সাক্ষী দিচ্ছি। এর মানে আমরাও তো আল্লাহর সাক্ষী। মন খারাপ করি কোন? আমরাও আল্লাহর, আমরাও আল্লাহর। আচ্ছা, শুধু কি আমরা আল্লাহর সাক্ষী? না না, বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীরাই তো আল্লাহর সাক্ষী। আদম আলাইহিস সালাম বলেছেন একমাত্র মাবুদ তো আল্লাহ, একমাত্র রাজ্জাক তো আল্লাহ, রহিম, রহমান, গাফফার, সত্তার, যুল জালালি ওয়াল ইকরাম তো আল্লাহ। এর মানে বাবা আদম আল্লাহর সাক্ষী, নূহ আলাইহিস সালাম আল্লাহর সাক্ষী, দাউদ আলাইহিস সালাম আল্লাহর সাক্ষী, হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর সাক্ষী, ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর সাক্ষী, শীস আলাইহিস সালাম আল্লাহর সাক্ষী, শুআইব আলাইহিস সালাম আল্লাহর সাক্ষী। ভালো করে বুঝেন, বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরাই তো আল্লাহর সাক্ষী ছিলেন। প্রশ্ন হলো, তাহলে বাবা আদমকে আল্লাহ নিজের সাক্ষী ঘোষণা করেন নাই, নূহ আলাইহিস সালামকে আল্লাহ তার সাক্ষী ঘোষণা করেন নাই, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তার সাক্ষী ঘোষণা করেন নাই, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর সাক্ষী ঘোষণা করেন নাই, ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর সাক্ষী ঘোষণা করেন নাই, হযরত মূসা, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তার সাক্ষী ঘোষণা করেন নাই। আল্লাহ শুধু আমাদের নবীকে তার সাক্ষী ঘোষণা করে আয়াত নাযিল করেছেন, হে নবী মুহাম্মদ, আমি আল্লাহ তোমার সাক্ষী বানাইলাম। প্রশ্ন হলো কেন? আমিও তো সাক্ষী দিই, সব নবীরাও সাক্ষী দিয়েছেন। তাহলে বাবা আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা আল্লাহর সাক্ষী দেওয়ার পরেও আল্লাহ কেন তাওরাতে, জাবুরে, ইনজিলে, কোন সাইবার আয়াতে কিংবা কোরআনে আগের কোন নবীকে সাক্ষী না বলে শুধু আমাগো নবীকে সাক্ষী বললেন কেন? প্রশ্নটা কি বুঝছেন না? বুঝলে আমি আবার প্রশ্ন হলো, সব নবীরাই সাক্ষী দিয়েছেন, আমাগো নবীও দিয়েছেন, কিন্তু আল্লাহ আগের কোন নবীকে নিজের সাক্ষী না বলে শুধু আমাদের নবীকে তার সাক্ষী বললেন কেন? এবার কি বুঝতে পারছি? এই প্রশ্নের উত্তর বুঝতে আগে যে উদাহরণ দিয়েছি,
আদালতে সবচেয়ে গ্রহণযোগ্য সাক্ষী আলামতের না চাক্ষুষ? আরো আছে কি? আলামতের সাক্ষী, চাক্ষুষ সাক্ষী সবচেয়ে গ্রান্টেড, সবচেয়ে গ্রহণযোগ্য। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সব নবীরাই তো আল্লাহর সাক্ষী দিয়েছেন, আল্লাহর উলুহিয়াতের সাক্ষী, আল্লাহর উবুদিয়াতের সাক্ষী, আল্লাহর মাহবুব হবার সাক্ষী, আল্লাহর মাবুদ হবার সাক্ষী সবাই দিয়েছেন। কিন্তু আল্লাহ আগের কোন নবীকে নিজের সাক্ষী না বলে শুধু আমাদের নবীকে কেন সাক্ষী বলেছেন? কেন সাক্ষী বলেছেন? এর কারণ হলো বাবা আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবী আল্লাহর চাক্ষুষ সাক্ষী নয়, আল্লাহর আলামতের সাক্ষী। বাবা আদম থেকে ঈসা পর্যন্ত না কোন নবী আল্লাহকে দেখে নয়, বরং আল্লাহর আলামত দেখে, বাবা আদম জান্নাত দেখেছেন, আল্লাহর আলামত দেখেছেন, সাক্ষী দিয়েছেন। হযরত নূহ প্লাবন দেখেছেন, আল্লাহর আলামত দেখেছেন, তো সাক্ষী দিয়েছেন। হযরত ইউনূস মাছের পেটে ঢুকেছেন, আল্লাহর আলামত দেখেছেন, সাক্ষী দিয়েছেন। হযরত ইয়াকুব 40 বছর কেটেছেন, আল্লাহর আলামত দেখেছেন, সাক্ষী দিয়েছেন। হযরত ইউসুফ জেলখানায় ঢুকেছেন, আল্লাহর আলামত দেখেছেন, তো সাক্ষী দিয়েছেন। হযরত ইব্রাহিম আগুনের ভিতরে নিক্ষিপ্ত হয়েছেন, আল্লাহর আলামত দেখেছেন, সাক্ষী দিয়েছেন। হযরত ইসমাঈল ছুরির নিচে পড়েছেন, আল্লাহর আলামত দেখেছেন, সাক্ষী দিয়েছেন। হযরত মূসা লোহিত সাগর পার হয়ে গেছেন, আল্লাহর আলামত দেখেছেন, সাক্ষী দিয়েছেন। হযরত দাউদ আল্লাহর আলামত দেখেছেন, সাক্ষী দিয়েছেন। হযরত ঈসা বাবা ছাড়াই জন্ম নিয়েছেন, আলামত দেখেছেন, সাক্ষী দিয়েছেন। এর মানে বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1,23,999 জন কমবেশ সমস্ত নবীরা কেউ আল্লাহকে দেখে নয়, আল্লাহর আলামত দেখে, আল্লাহর ওহী পেয়ে, আল্লাহর কিতাব পেয়ে, আল্লাহর আসমান দেখে, আল্লাহর জমিন দেখে, আল্লাহর আলামত দেখে আল্লাহর উলুহিয়াতের, আল্লাহর উবুদিয়াতের, আল্লাহর মালিক হবার, আল্লাহর রাজ্জাক হবার তারা সাক্ষী দিয়েছেন। এর মানে সমস্ত নবীরা আল্লাহর আলামতের সাক্ষী, সমস্ত নবীরা আল্লাহর আলামতের সাক্ষী। কিন্তু এর উল্টা আমাদের নবী সবচেয়ে আলা নবী, সবচেয়ে আরফা নবী, সবচেয়ে আজমল নবী, সবচেয়ে আকমল নবী, সবচেয়ে আকমল নবী, সবচেয়ে আনওয়ার নবী, সবচেয়ে আফজল নবী, সবচেয়ে আতিয়াব নবী, সবচেয়ে উৎকৃষ্টতম নবী, খাতামুন নবী, আমাদের প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না শুধু আলামত দেখে নয়, আমাদের নবী আল্লাহর চাক্ষুষ সাক্ষী হবার জন্য মেরাজের রাতে আমাদের নবী প্রথমে উম্মে হানির ঘর থেকে বাইতুল্লাহ গিয়েছেন, আমাদের নবী বাইতুল্লাহ থেকে মদিনা গিয়েছেন, মদিনা থেকে তুরে সিরা গিয়েছেন, তুরে সিরা থেকে মাদায়েন গিয়েছেন, মাদায়েন থেকে বেতলহাম গিয়েছেন, বেতলহাম থেকে বাইতুল মাকদিস থেকে আমাদের নবী প্রথম আসমানে গিয়েছেন, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান, ষষ্ঠ আকাশ পেরিয়ে সপ্তাকাশ ডিঙ্গে সিদরাতুল মুনতাহা, সর্বশেষ বেরি, সর্বশেষ বেষ্টনী, সর্বশেষ বর্ডার, যেই বর্ডারের উপরে না আদম জন্মে, নূহ জন্মে, দানিয়েল জন্মে, মূসা জন্মে, না ঈসা, আইয়ুব, জাকারিয়া, সুলাইমান, শীস, শুআইব, লূত, ইউসা বিন নুন, না ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, না বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1,03,999 জন কমবেশ কোন আম্বিয়া, কোন রাসূল, কোন পয়গম্বর যে সিদরাতুল মুনতাহা উপরে যায় নাই, সেই সিদরাতুল মুনতাহা পার হয়ে শরীফুল আকলাম পার হয়ে আল্লাহর আরশে গিয়ে আমাদের নবী নিজের চর্ম চক্ষে আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ। এর মানে আমাদের নবী আল্লাহর আরশে গিয়ে নিজের চর্ম চক্ষে আল্লাহকে দেখে আল্লাহ হবার, আল্লাহর মাবুদ হবার সাক্ষী দিয়েছেন। এর মানে আগের সমস্ত নবীরা আলামতের সাক্ষী, আমাদের নবী আল্লাহর চাক্ষুষ সাক্ষী। আর আদালতে সবচেয়ে গ্রান্টেড, সবচেয়ে গ্রহণযোগ্য সাক্ষী হয়
চাক্ষুষ সাক্ষী। এই জন্যই তো বাকি নবীরা সাক্ষী দেওয়ার পরেও তাদেরকে বাদ দিয়ে আমাদের নবীর কাছে আল্লাহ জিবরাইল পাঠিয়ে ওহী নাযিল করে কোরআনের আয়াত বানিয়ে আল্লাহ নবীকে জানিয়েছেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান, হে নবী মুহাম্মদ আমি আল্লাহ তোমাকে আমি আল্লাহর সাক্ষী ঘোষণা করলাম। আরো বড় খারাপ বাসা থেকে না করে দিয়েছে সুবহানাল্লাহ, হুজুর বলতেই সুবহানাল্লাহ করবেন না। সুবহানাল্লাহ। মনে হয় বাসায় গেলে ভাত টাত দিও না, সুবহানাল্লাহ করলে ভাত দিবে না, দেখি ঘরে টাকাই দিব যেমন কিটা হয়ে যাবে জীবনে। আরো বড় খারাপ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো মুচকি হাসি দিয়ে করলো সুবহানাল্লাহ। আইসা বলে খাওয়া খাওয়াই বসায় দিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুখটা একটা মোটকা দিয়ে করলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে মুখে মুচকি হাসি নেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাউযুবিল্লাহ সুবহানাল্লাহ। তো কি বুঝলেন আমাদের নবী কম দামি নবী না দামি নবী? হ্যাঁ 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 দামি। এই কম দামি না অনেক দামি? সন্দেহ আছে নাকি আপনাদের? সবাই কয় না নবী কি আমাদের কম দামি না অনেক দামি? অনেক দামি। আরো আসছে কম দামি না অনেক দামি? অনেক দামি। হ্যাঁ অনেক দামি। নবী অনেক মাগনা নবী? জি না। আমি ডাক দিন এখানে এসে হাজির হয়ে যাবো? জি না। সস্তা না? হ্যাঁ আমাদের প্রেসিডেন্টের ডাক দিলে এখানে এসে বসে দেবো না? কত সস্তা? নবীও তো মাগনা পাইছেন কেন? এই নবী কি কম দামি না অনেক দামি? অনেক দামি। আর মনে খারাপ করে কোন নবী কি কম দামি না অনেক দামি? অনেক দামি। সন্দেহ আছে? আচ্ছা আমি লম্বা করবো না, সংক্ষেপ করে দিই, সময় আমার কম। আমি কয়েকটা উদাহরণ দেবো, দিকে আপনারা বুঝেন কিনা। নবী আমাদের কম দামি না অনেক দামি? অনেক দামি। এটা উদাহরণ দিই। কত দামি? আগের নবীদেরকেও আল্লাহ কিতাব দিয়েছেন, আমাদের নবীকেও দিয়েছেন, তবে পদ্ধতি এক না, পদ্ধতির মাঝে পার্থক্য আছে। আগের নবীদের মাঝে যেমন মূসা আলাইহিস সালামকে আল্লাহ তওরাত দিয়েছেন, তওরাত দেওয়ার আগে আল্লাহ ঘোষণা দিয়েছেন, মূসা আমি তোমাকে কিতাব দেব, আমি তোমাকে তওরাত দেব, আমি তোমাকে আমি আল্লাহর ওহী দেব, তবে শর্ত আছে, বাড়ি থাকতে পারবা না, ঘরে থাকতে পারবা না, এমনকি তোমার ভাই হারুন আলাইহিস সালাম নবী হবার পরে থাকতে পারবা না, সবাইকে ছাড়ো। বুঝেন বুঝেন? মূসা কিতাব পাবা, তওরাত পাবা, ওহী পাবা, শর্ত হলো বাড়ি ছাড়তে হবে, ঘর ছাড়তে হবে, এলাকা ছাড়তে হবে, পরিবার ছাড়তে হবে, সমাজ ছাড়তে হবে, সবাইকে ছাইরা ওই দূরের তুর পাহাড়ে গিয়া 40 দিনের চিল্লা পূর্ণ করো, এরপরে তওরাত কিতাব পাইবা। আমি কি বুঝাইতে পারতেছি? এর মানে তওরাত মূসা আলাইহিস সালামকে আল্লাহ বাড়িতে দেন নাই। আমার খবর আছে আল্লাহ বলল সবাই কেমন হয়েছে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তওরাত বাড়িতে দেন নাই, ঘরে দেন নাই, এলাকায় দেন নাই, সবাইরে ছাড়ায়া পাহাড়ে উঠাইছেন, এরপরে কিতাব দিয়েছেন। ঠিক একইভাবে আগের যত নবীকে আল্লাহ কিতাব দিয়েছেন যেখানে সেখানে দেননি, শর্ত করেছেন। কাউকে বলেছেন পাহাড়ে থাকো তাহলে কিতাব পাইবা, কাউকে বলেছেন ঘরে থাকো তাহলে কিতাব পাইবা, কাউকে বলেছেন মাবাদখানায় থাকো তাহলে কিতাব পাইবা, কাউকে বলেছেন নাহিয়ানের বস্তিতে থাকো তাহলে কিতাব পাইবা। এর মানে আল্লাহ আগের সমস্ত নবীদেরকে, আলামতের সাক্ষী নবীদেরকে কিতাব দেওয়ার সময় একটা জায়গা নির্ধারণ করে দিয়েছেন। আমি কি বুঝাইতে পারতেছি? আমি কি বুঝাইতে পারতেছি? যে জায়গার মধ্যে থাকলে কিতাব পাইবা, বাহিরে থাকলে কিন্তু পাইবা না। আলামতের সাক্ষী নবীদেরকে কিতাব দেওয়ার জন্য আল্লাহ চৌহদ্দি নির্ধারণ করেছেন, আল্লাহ তাআলা সীমানা নির্ধারণ করেছেন, বর্ডার নির্ধারিত করে দিয়েছেন। কিন্তু এর উল্টা আল্লাহ যখন চাক্ষুষ সাক্ষী নবীকে কিতাব দিতে চাইলেন, আল্লাহ আমাদের নবীকে বলেন নাই, ও নবী মুহাম্মদ কিতাব পেতে চাইলে তুমি শুধু বাইতুল্লাহর সামনে বসে থাকবা তাহলে পাইবা, হেরা গুহার মধ্যে থাকলেই পাইবা, রাস্তায় আসলে পাইবা না। না না, আল্লাহ এমনটা বলেন নাই, বরং আল্লাহর চাক্ষুষ সাক্ষী নবী যেখানে গেছেন আল্লাহ জিবরাইল রে দিয়া কোরআন সেখানে পাঠায়া দিতেন। আগের সমস্ত নবীদেরকে, আল্লাহর আলামতের সাক্ষী নবীদেরকে আল্লাহ কিতাব দেওয়ার জন্য সীমানা নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু আল্লাহর চাক্ষুষ সাক্ষী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কিতাব দেওয়ার জন্য জায়গা নির্ধারণ করেন নাই,
নবী যেখানে ছিলেন আল্লাহ কোরআনকে সেখানে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের নবী গাড়ি হারায়, আল্লাহর কোরআন গাড়ি হেরাই গিয়ে হবে। আমাদের নবী গাড়ি হেরা থেকে বের হয়ে রাস্তায় আসলেন, আল্লাহর কোরআন রাস্তায় গিয়ে হবে। আমাদের নবী বাজারে, আল্লাহর কোরআন বাজারে। আমাদের নবী রাস্তায়, আল্লাহর কোরআন রাস্তায়। আল্লাহ আমাদের নবী গলিতে, আল্লাহর কোরআন গলিতে। আমাদের নবী বদরে, আল্লাহর কোরআন বদরে। আমাদের নবী উহুদে, আল্লাহর কোরআন উহুদে। আমাদের নবী হুনাইনে, আল্লাহর কোরআন হুনাইনে। আমাদের নবী বনিল মুস্তালিকে, আল্লাহর কোরআন বনিল মুস্তালিকে। আমাদের নবী পাহাড়ে, আল্লাহর কোরআন পাহাড়ে। আমাদের নবী মক্কায়, আল্লাহর কোরআন মক্কায়। আমাদের নবী মদিনায়, আল্লাহর কোরআন মদিনায়। আমাদের নবী ফরসে, আল্লাহর কোরআন ফরসে। আমাদের নবী আরশে, আল্লাহর কোরআন আরশে। এমনকি আমাদের নবী আম্মাজান আয়েশার বিছানায় ঘুমাইতেছেন, আল্লাহ জিবরাইলকে দিয়া কোরআন আম্মাজান আয়েশার বিছানায় পাঠায়া দিতেন। সুবহানাল্লাহ। নবী যেখানে ছিলেন আল্লাহ কোরআন সেখানেই পাঠিয়ে দিয়েছেন। নবীর কোরআন দিতে কোথাও ডাক্কা ডাক্কা হাজির করেন নাই, আর মন খারাপ করে কোথাও হাজির করেন নাই। আজকে একটা কথা মনে পড়লো, বলবো নাকি? শুনছি আশেপাশে কিছু মানুষ আছে আর খেপে দেবো, এই জন্য বলবো না। বলেন, বলে ভাই বলেন। এদিকে আগে একটু কথা বুঝুন দেওয়া। আল্লাহ তাআলা আমাদের নবীকে কোরআন নামক হাদিয়া দিয়েছেন। কোরআন নামক হাদিয়া কে দিয়েছেন? আল্লাহ। কথা না কইলে আমি আইসের লম্বা সফর করে চিল্লা বলেন কোরআন নামক হাদিয়া কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ নাম খুঁজে শরম পাইলেন প্রথম দিক। কোরআন নামক হাদিয়া কে দিয়েছেন? আল্লাহ। কোরআন নামক হাদিয়াটা কে পাইছেন? খালি নবী কর না, মাগনা পাইছেন তো। 2 টাকার মেম্বার নিজের বাড়ির হলে আমাগো বাড়ির মেম্বার করেন না। 5 টাকার চেয়ারম্যান নিজের বাড়ি হলে আরে ভাই ছিল নাকি আমাদের বাড়ির চেয়ারম্যান। আরে বলি কি বলি না, এত দামি নবী মাগনা পাইছেন, আমাদের বলতে কি শরম লাগে? বলে না আমাদের নবী, আমাদের নবী। বুকটা তো ফুলে ছাতি ফুলে দেওয়ার কথা। আমাদের নবী, আমাদের নবী। খুশি মনে বলেন না কাদের নবী? আমাদের নবী। আমাদের নবী। মেম্বার আমাদের বাড়ির বলতে খুশি হবে, চেয়ারম্যান আমার বাড়ির বলতে খুশি হবে, এমপি আমার বাড়ির হলেই তো শার্টের কলারই উল্টে আসবে না। জিনিস নেই আমাদের বাড়ির এমপি আছে, এত দামি নবী কেন খুশি বলে বলেন? কাদের নবী? আমাদের নবী। মুচকি হাসি দিয়ে বলেন কাদের নবী? আমাদের নবী। তো বুঝলেন কোরআন নামক হাদিয়া কে দিয়েছেন? আল্লাহ। আরো আসতে কে দিয়েছেন? কোরআন নামক হাদিয়া কে পেয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুখ নারায়ণ। কোরআন নামক হাদিয়া কে পেয়েছেন? আমাদের নবী। আর হাদিয়ার নাম যেন কি? ভালো করে বুঝেন। কোরআন নামক হাদিয়া, দাতার নাম আল্লাহ, গ্রহীতার নাম আমাদের নবী, আর হাদিয়ার নাম হাদিয়ার নাম কোরআন। মাশাআল্লাহ, বুঝতেছেন? দেখালে আচ্ছা আমার কণ্ঠ। এই হাদিয়াটা আমাকে নবীর আল্লাহ দেওয়ার জন্য ডাইক্কা ডাইক্কা কোথাও নিয়ে বসাইছিলেন না, না? নবী যেখানে কোরআন সেখানে, যেখানে কোরআন সেখানে। মাথা সবার ঠিক আছে না? জি। গিলু জায়গা মতো আছে, টুপির নিচে জায়গা মতো গিলু আছে তো? নষ্ট হয় নাই? পছন্দ ধরে নাই তো? কোরআন নামক হাদিয়া নবীরে দেওয়ার জন্য কোথাও ডেকে ডেকে নিছেন না? নবী যেখানে কোরআন, সেখানে। নবী যেখানে কোরআন। সেখানে। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আল্লাহ নবীকে কোরআন নামক হাদিয়া দেওয়ার জন্য না না কোথাও ডেকে নেন নেই। নবী যেখানে ছিলেন কোরআন হাদিয়া সেখানে পাঠিয়েছেন, কোরআন হাদিয়া সেখানে পাঠিয়েছেন। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আমাদের দেশে কিছু লোক আছে, কিছু লোক আছে, এরা মাঝে মাঝে আসে, মাথায় থাকে লাল নীল হলুদ পাগড়ি অথবা 7 তলা টুপি। আমি কিন্তু কারো নাম করিনি। লাল নীল হলুদ পাগড়ি অথবা 7 তলা টুপি। টুপি। মঞ্চে বসে বলে আমার সিনেন মিয়া আমি আশেকে রাসূল, আমি কিতা, আশিকে রাসূল, আমি কিতা, আশিকে রাসূল, আমি আশেকে রাসূল। বলল আচ্ছা তুমি আশেকে রাসূল? হ্যাঁ আমি আশেকে রাসূল। তো কি হয়েছে? আমি নবীর হাদিয়া দিব। আমরা বলি কি হাদিয়া দেবা? নবীর ইয়া নবী সালাম আলাইকা এর হাদিয়া দেব। বুঝেন? বুঝেন? আচ্ছা নবীর দুরুদের হাদিয়া দেবা? হ্যাঁ নবীকে দুরুদের হাদিয়া দেব। আমরা বলি আচ্ছা এই নবীকে দুরুদের হাদিয়া, নবীকে দুরুদের হাদিয়া তুমি কি নবীর কাছে গিয়ে দেবা? না না নবীর কাছে গিয়ে দেবো না। আমরা বলি তাহলে কি করবা, কি করবা?
তুমি কি ফেরেশতার মাধ্যমে দুরুদের হাদিয়া পাঠাইবা? না না, নবীকে ফেরেশতার মাধ্যমে দুরুদের হাদিয়া পাঠাবো না। আমরা বলি তাহলে দুরুদের হাদিয়া নবীর কাছে কেমনে পাঠাইবা? কই কেন? আমি মঞ্চে বসে বসে ইয়া নবী সালাম আলাইকা বলবো, আর নবী দুরুদের হাদিয়া নেওয়ার জন্য আমার মাহফিলে এসে হাজির হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আরো আসতে করে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। বলেন, ভালো করে বুঝে বলেন, কিশোরগঞ্জের মানুষ আল্লাহ কোরআন নামক হাদিয়া নবীকে দেওয়ার জন্য নবীকে কোথাও ডেকে ডেকে হাজির করেছেন না নবীর কাছে পাঠিয়েছেন? নবীর কাছে পাঠিয়েছেন। এর মানে আল্লাহ যেন আদব শেখাচ্ছেন, আদব শেখো। আমি আল্লাহ চাইলে কোরআন নামক হাদিয়া নবীকে দিতে চাইলে নবীকে ডেকে ডেকে কোথাও হাজির করতে পারতাম, কিন্তু আমি করি নাই। নবী যেখানে ছিলেন আমি হাদিয়া কোরআন সেখানে পাঠিয়েছি। এর মানে আদব শেখো। নবীকে হাদিয়া দিতে চাইলে নবীর কাছে গিয়া তারপরে হাদিয়া দেওয়া। ঠিক। নবীর কাছে গিয়া তারপরে হাদিয়া দিবা। নবীর কাছে গিয়া তারপরে হাদিয়া। আর যদি কাছে গিয়া দেওয়ার তৌফিক না থাকে তাহলে দূরে থেকে কারোর হাদিয়ারা প্যাকেট কইরা কাউকে দিয়া নবীর কাছে পাঠাইবা। বুঝতে পারতেছি? হাদিয়া দেওয়ার দুই তরিকা আল্লাহ শিখিয়েছেন। সুন্নাতুল্লাহ, এটা সুন্নাতুল্লাহ, আল্লাহর রীতি, আল্লাহর পদ্ধতি হলো আল্লাহ কোরআন নামক হাদিয়া দেওয়ার জন্য ডেকে আনেন, কাছে আনেন, কোনা আনো, তুমি যেখানে কোরআন শেখালে। এর মানে আল্লাহ পদ্ধতি শিখিয়েছেন, আদব শিখিয়েছেন। নবীকে হাদিয়া দেওয়ার আদব ও কাছে গিয়ে দেবা, হাদিয়া দিলে কাছে গিয়ে দেবা, দূরে থাকলে কাউকে দিয়ে হাদিয়া পাঠাইবা। নবীর হাদিয়া দেওয়ার জন্য যেখানে সেখানে জায়গা আনবা না। কে শিখিয়েছে? আল্লাহ। এই তরিকা কার? আল্লাহ। এই তরিকা কার? বুঝা গেল বাংলাদেশের যেই সমস্ত সুন্নি নামধারী এই আকীদা বিশ্বাস করে, যেই আকীদা বিশ্বাস করে তার দুরুদের হাদিয়া নেওয়ার জন্য নবী মাহফিলে হাজির হয়ে যায়, হাজির হয়ে দুরুদের হাদিয়া নেয়। আমরা প্রশ্ন করি, তোমার মাহফিলে নবী কেন হাজির হয়? নবী কি জিলাপি খাবেন, সিন্নি খাবেন, বিরিয়ানি খাবেন? হাজির কেন হয়? বুঝেন নাই? হাজির হয় দুরুদের হাদিয়া নেওয়ার জন্য। দুরুদের হাদিয়া নেওয়ার জন্য আমরা পরিষ্কার শব্দে বলি নামে এই আকীদা বিশ্বাস করে তার দুরুদের হাদিয়া নেওয়ার জন্য নবী মাহফিলে এসে হাজির হয়ে যায়। ওই ব্যক্তিরা আল্লাহর পদ্ধতি লঙ্ঘন করার কারণে আশিক রাসূল থাকে না, নাম্বার ওয়ান ব্যাপক। কারণ আল্লাহ শিখিয়েছেন হাদিয়া দিতে হলে কাছে গিয়ে দেবা, আর দূরে থাকলে কাউকে দিয়ে পাঠাইবা। বেদবের মতো তোমার যেখানে সেখানে নবীর হাজির করবা। এই তরিকা কার? মোল্লার না আল্লাহর? তরিকা মোল্লার না আল্লাহর? ওয়াহাবি মোল্লার না আল্লাহ? কার? আল্লাহ শিখাইছেন, আল্লাহ শিখাইছেন। হাদিয়া দেওয়ার জন্য যেখানে সেখানে হাজির করবা না, কাছে গিয়ে দেবা। এই জন্যই তো যদি আমাকে নসিবে জুটে তারপরে প্রথমে পাসপোর্ট করি, এরপরে পাসপোর্টের ভিসা লাগাই, এরপরে নবীর মদিনা যাই। নবীর মদিনা গিয়া নবীর রওজার সামনে দাঁড়িয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে হাদিয়াটা নবীর সামনে পেশ করি। বুঝতে পারছেন? আর যদি কপালে না জোটে তাহলে এই বাংলাদেশে বসে, এই কিশোরগঞ্জে বসে, এই রশিদাবাদে বসে, এই ঠাড়াপড়া বাজারে বসে, নাম কি আসলে কি ঠাড়াপড়া বাজার? আচ্ছা, আল্লাহ আমাকে হেফাজত করুন। তা আমরা এই মোস্তফাগঞ্জে বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলে দুরুদের হাদিয়াটা ফেরেশতার হাতে তুলে দিই। বুঝতে পারতেছেন? বুঝতে পারছি কার হাতে তুলে দেই? ফেরেশতা। আমরা দুরুদ পড়ি এখানে, দুরুদের হাদিয়া পড়ি এখানে, প্যাকেট করে তুলে দেই কার হাতে? ফেরেশতার হাতে। আর ফেরেশতা উড়ে গিয়া নবীর সামনে পেশ করে। ফেরেশতা উড়ে গিয়ে কার সামনে পেশ করে? নবীর সামনে। এই তরিকা বেদবের না আদবের? আদবের। এদিকে মোল্লা না আল্লাহ? আল্লাহ। এই তরিকা আল্লাহ শিখাইছে, আল্লাহ শিখাইছে। সুতরাং বোঝা গেল যারা নবীর হাদিয়া দিতে মাহফিল হাজির কইরা ফালায় এরা আদব ওয়ালা নাম্বার ওয়ান গুস্তাখে রাসূল। এরা আশিক রাসূল না গুস্তাখে রাসূল? এরা আদব ওয়ালা না বেয়াদব? আমরা আদব শিখতে হয়তো নবীর কাছে গিয়ে দেবো দুরুদের হাদিয়া,
আর আদব অনুপাতে অথবা দুরুদ পইরা ফেরেশতার মাধ্যমে সাইয়াহুনা ফিল আরদ ওয়ালা ফেরেশতার মাধ্যমে নবীর কাছে পাঠাই। আমি বুঝাইতে পারছি? ঠিক আর একটু বুঝাই শেষ করে দেবো এই প্রসঙ্গ। আচ্ছা, আপনারা সারা জীবন শুনছেন, একটা হলো বলেন হাজার, হাজির, একটা হলো হুজুর, হুজুর। আর কি হাজির কাকে বলা হয়? বুঝি হাজির বলা হয় যে আসে সে হাজির, যে আসে সে কি? হাজির। আরো মন খারাপ করে যে আসে সে কি? হাজির। হাজির। হ্যাঁ আসছে, যে হাজির যে দূর থেকে আসে তিনি হাজির হয়। আচ্ছা, জীবনে কোনোদিন আপনারা বলছেন হাজার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? জি না। কইছেন জীবনে? তাহলে কি কন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা কি বলি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কন না রে ভাই, আমি এমনি কাজে হুজুর হাজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আমরা হাজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বলি? বলি আজকে হাজির আর হুজুর শিখে আসবে। হুজুরের আমি আরবির বাংলা অর্থ বলবো না, আমাদের এই উপমহাদেশে যে প্রচলিত, আমরা মসজিদে ইমামরে কই হুজুর, খতিব সাহেবরে কই হুজুর, মাস্টাররেও বলি। মাস্টারে কি কই? স্যার আসছে, হুজুর আসছে। আর মাদ্রাসা হুজুর, ছাত্ররা কি করে? হুজুর আসছে ক্লাসে। বুঝতে পারছি? তো আমরা আলেম ওলামা, ইমাম খতিব, তাদেরকে হুজুর কেন কই? আমাদের এই উপমহাদেশের ওরফে সামাজিক প্রচলনে হুজুর ওই ব্যক্তিকে বলা হয় যার কাছে গিয়া মানুষে হাজির হয়। বুঝতে পারি? যার কাছে গিয়া মানুষ হাজির হয় তারে আমরা ডাকি হুজুর। তারা ডাকি কি? আরে যে আসে তারে বলি তিনি হাজির হয়েছে, হুজুরের সামনে তিনি হাজির হয়েছে, তারের সামনে তিনি হাজির হয়েছে। এর মানে যে আসে তিনি হাজির, যে আসে তিনি, মন খারাপ করি কোন, যে আসে তিনি, আর যার কাছে আসে তিনি হুজুর, যার কাছে আসে তিনি, আরে কোন না, যার কাছে আসে তিনি। যেমন মসজিদের ইমাম হুজুর, মসজিদের ইমাম, আরে কোন না, মসজিদের ইমাম হুজুর। কেন? আযান হইলে ইমাম সাহেব মনে হয় মুসল্লিগর বাড়িতে বাড়িতে গিয়ে হাজির হয় না, মুসল্লিরা গিয়া ইমামের পেছনে হাজির। বুঝতে পারি? মুসল্লিরা গিয়া ইমামের কাছে হাজির, ইমামের কাছে হাজির। এর মানে মুসল্লিরা হাজির, মুসল্লিরা হাজির। ইমাম সাহেব হুজুর, সবক আমি মুখস্থ করা দেবো, ইমাম সাহেব হুজুর। বুঝতে পারতেছি? জি। যার কাছে মানুষ হাজির হয় তিনি হুজুর হয়, আর যারা আসে তারা হাজির, তারা হাজির। তো খতিব সাহেব হুজুর, খতিব সাহেব হুজুর, খতিব সাহেব হুজুর। কারণ জুমার আজান শুনে খুতবা শুনতে মুসল্লিরা ইমামের কাছে হাজির, ইমামের কাছে হাজির, এর মানে জুমার দিনের মুসল্লিরা হাজির, আর সবক কয় না। হাজির। ইমাম খতিব সাহেব, হুজুর, খতিব সাহেব হুজুর, ক্লাসের শিক্ষক, উস্তাদ, টিচার হুজুর। হুজুর, টিচার কি? হুজুর। তো ঘন্টা বাড়ি দিলে সব ছাত্ররা গিয়া ওস্তাদের ক্লাসে হাজির। ঠিক। আমি কি বুঝাইতে পারতেছি? জি। এর মানে শিক্ষক হুজুর, বলেন শিক্ষক হুজুর, বলেন না, শিক্ষক হুজুর। ছাত্ররা, হাজির, ছাত্ররা হাজির। পীর সাহেব হুজুর, পীর সাহেব, হুজুর, পীর সাহেব। হুজুর। কারণ মুরিদেরা লাল লাল পোস্টারে দেখা গরু ছাগল নিয়ে পীরের ওরফে হাজির। ঠিক না? ঠিক। এর মানে পীর হুজুর, বলেন পীর কি? হুজুর, কথা বলেন। হুজুর, পীর, হুজুর, পীর হুজুর। মুরিদেরা, হাজির, মুরিদেরা। হাজির। আমি কি বুঝাইতে পারতেছি? জি। পুরা বুঝছেন না? আদা কোন নেতা হুজুর, নেতা হুজুর, নেতা। হুজুর। 500 টাকার লোভে কর্মীরা বিরিয়ানির প্যাকেটের লোভে নেতার মিছিলে গিয়ে হাজির। ঠিক না? ঠিক না? ঠিক। এর মানে নেতা হুজুর, বলেন নেতা কি? হুজুর। আর কর্মীরা, হাজির, কর্মীরা। হাজির। মাথা ঠিক আছে না? এবার ঠিক। এবার কত আমাকে নবী কি? হুজুর। হাজির। জি না। হাজার হাজির না হুজুর? হুজুর। কোন কোন কোন? হুজুর। নবী হাজার হুজুর। না হুজুর? হুজুর। লক্ষ লক্ষ পয়সা খরচ কইরা
সারা বিশ্বের অসংখ্য নবীর আশেক লাগিয়া নবীর রওজার সামনে হাজিরা দেয়। ঠিক বুঝতে পারি না মনে হয়। ঠিক হ্যাঁ নবী কি হুজুর আরো আসতে হাজার হুজুর হাজার হুজুর হাজার হুজুর নবী কি হুজুর আরে আমাদের নবী তো এমন হুজুর, আমাদের নবী তো এমন হুজুর যার কাছে বনু তামিম থেকে এসে আবু বকর নবীর সামনে হাজির। আবু বকর নবীর সামনে হাজির আরো আসতে আবু বকর নবীর সামনে হাজির নবী কি হুজুর আরে নবী কি হুজুর আরে আমাদের নবী তো এমন হুজুর যার কাছে বনু আদি থেকে এসে ওমর নবীর সামনে ওমর নবীর সামনে হাজির আমাদের নবী তো এমন হুজুর যার কাছে বনু উমাইয়া থেকে এসে উসমান নবীর সামনে হাজির উসমান নবীর সামনে হাজির আমাদের নবী তো এমন হুজুর যার কাছে বনু কুরাইশ থেকে এসে আলী নবীর সামনে হাজির আলী নবীর সামনে হাজির নবী কি হুজুর নবী কি হুজুর আরে আমাদের নবী তো এমন হুজুর যার কাছে ওই দূরে ইয়ামান থেকে এসে আবু হুরায়রা নবীর সামনে হাজির আবু হুরায়রা নবীর সামনে হাজির আমাদের নবী তো এমন হুজুর যার কাছে ওই দূরের ফারেস থেকে এসে সালমান নবীর সামনে হাজির সালমান নবীর সামনে হাজির আরে রাখেন আমাদের নবী তো এমন হুজুর, আমাদের নবী তো এমন হুজুর যার কাছে আল্লাহর কোরআন আল্লাহর আরশ থেকে এসে শরীফুল আকলাম পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা ডিঙ্গে সাত আসমান টপকে জমিনে নেমে দেখে নবী মক্কায়, তো কোরআন নিজের নাম মক্কি রেখে ওই কোরআন নবীর সামনে হাজির। ওই কোরআন নবীর সামনে হাজির কন্যা কোরআন নবীর সামনে হাজির আমাদের নবী তো এমন হুজুর, কোরআন আবার আসতেছে আল্লাহর আরশ পেরিয়ে শরীফুল আকলাম পেরিয়ে সিদরাতুল মুনতাহা ডিঙ্গে সাত আসমান টপকে কোরআন জমিনে নেমে দেখে নবী মক্কায় নেই, এবার কোরআন নিজের নাম মক্কি পাল্টিয়ে মাদানি রেখে কোরআন নিজের নাম মক্কি পাল্টিয়ে মাদানি রেখে ওই কোরআন নবীর সামনে হাজির আর কন্যা নবীর সামনে হাজির নবী কি হুজুর কথা ঠিক আছে না জি সবার ঠিক জি তাহলে বুঝলেন মোল্লা বসে মঞ্চে আগের মতো লাল নীল হলুদ পাগড়ি মাথা অথবা সত্যি বৈশা বলে আমার ছিলেন আমি তো অমুক দরবারের কদ্দিন চিনি, অমুক দরবারে কি কথা বুঝতে পারছি আমি নবীর আশেক। আচ্ছা নবীর আশেক তাহলে কি আমি হুজুর, কিন্তু আমি এখানে বসে দূরত পড়ুম নবী এখানে হাজির। নাউজুবিল্লাহ মিন যালিক বুঝতে পারি না জি মোল্লা দাবি করতেছে 1.5 ব্যাটারি মোল্লা। কয় ব্যাটারি মোল্লা? 1.5 ব্যাটারি। 1 ব্যাটারি কিন্তু কাজে লাগে, 2 ব্যাটারিও কাজে লাগে, 1.5 ব্যাটারি কোনো কামের বলেন এবং আকাইম মামুল্লাহ মঞ্চে ওই সব বলে হ্যাঁ নাকি আশেক রাসূল, হ্যাঁ নিজে হুজুর, আর নবী নাকি তার দুরূদ শুনে হাজির হয়ে যায়, নবী নাকি তার দুরূদ শুনে হাজির হয়ে যায়। আমরা বলি বেয়াদব, যেই নবীর সামনে আবু বকর ওমর ওসমান গিয়ে হাজির হয়, যেই নবীর সামনে জিবরাইল হাজির হয়, যেই নবীর সামনে লাখো হাজিরা প্রতি বছর গিয়ে হাজিরা দেয়, যেই নবীর সামনে কোরআন গিয়ে হাজির হয়, বাংলাদেশের যেই 1.5 ব্যাটারি মোল্লা নিজেকে হুজুর বলে নবীকে হাজির বলে, তার ঈমান এমন কলুষিত হয়েছে 7 সমুদ্রের পানি দিয়ে গোসল করাইলো হ্যাঁ না বাকি দুর্বল। আমরা বলি আমি নিজে গিয়ে হাজিরা দেই, নবী হুজুর ঠিক কন্যা নবী কি হুজুর। আমরা ভিসা পাসপোর্ট কইরা নবীর দরবারে হাজিরা দেই, কারণ আমাকে নবীকে হাজার হুজুর না হুজুর, হুজুর হাজার হুজুর না হুজুর। হুজুর মস্ত হইছে জি আরেকটু বলে শেষ করে দিই। দেখেন আবার বাইতুল্লাহ যাই, আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করে, আমিন যারা একবার গেছেন তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করে। আমিন বন্ধ করতেছি নাকি তামিন কর নাকি আমিন যারা জান নাই আল্লাহ তাদেরকে অবশ্যই দেওয়ার তৌফিক দান করে। আমিন। আচ্ছা আমরা মক্কা যাই ওই কেন বাইতুল্লাহর কারণে, বলেন কার কারণে? বাইরে ভাই আমি এমনি কাজে গেছি কন্যা কার কারণে? বাইতুল্লাহ। আমরা মক্কা যাই কার কারণে? বাইতুল্লাহর কারণে।
কারণ বাইতুল্লাহ আর কোথাও হাজির। আমার কোনো দোষ নাই, আমি তো বুঝতে চাই না, আমার কইতে কইতাম। বাইতুল্লাহর জন্য মক্কা যায়, কারণ বাইতুল্লাহ আর কোথাও হাজির নাই। আরে কর না হাজির। নাই। এখানে সেখানে সব জায়গায় বাইতুল্লাহ থাকলে আমাকে কি পাগলে কামড়াইছি মক্কা যাবো? জি না। আমি কি বুঝাইতে পারতেছি? জি। তো আমরা মক্কা যাই, আচ্ছা কেন? বাইতুল্লাহর কারণে। আচ্ছা আমরা তো মদিনাও যাই, কই কেন? কেন? আমরা বলি রাসূলুল্লাহর কারণে। ঠিক। বুঝাইতে পারি না? জি। আমাদের দেশে কিছু পাগল আছে, আরেক ধরনের পাগল আছে। ওই কয় না না, নদীর রওজার উদ্দেশ্যে মদিনা যাওয়া জায়েজ নেই, গুনাহ হবে, শিরক। নাউজুবিল্লাহ। কোথায় কেমনে যাবো? কয় যাইবা এই নিয়তে আমরা মসজিদের নববীতে নামাজ পড়বো, এই নিয়ত করে দেবা। আমরা বলি পাগল, বাইতুল্লাহ নামাজ পড়লে এক রাকাতে 1,00,000 নামাজের সওয়াব, আর মসজিদে নববীতে নামাজ পড়লে এক রাকাতে 50,000-এর সওয়াব। আমার মাথার কি তার চিরা গেছে যে 1,00,000 রেখে 50,000-এ যাবো? বুঝাইতে পারি না মনে হয়। আমার কথা কি বুঝতেছেন? যেই পাগল এই যুক্তি দেয়, এদের কাছে কিন্তু 50,000-এর সওয়াব না, এগোর কাছে মাত্র 1,000-এর সওয়াব। যে মসজিদে নববীতে নামাজ পড়লে নাকি কয় হাজারের সওয়াব। আমরা বলি মিথ্যুক, প্রতারক, ধোঁকাবাজ। যদি নামাজের নিয়তেই যা, তাহলে বাইতুল্লাহ নামাজ পড়লে তো 1,00,000 নামাজের সওয়াব। তুই কি পাগলে কামড়াইছে 1,00,000 নামাজের সওয়াব রেখা 1,000-এর পেছনে ছিল? এর মানে আরে না না, আমরা ওই 50,000 সওয়াবের লোভে যাই না, 1,00,000-এর সওয়াব আমরা পরিত্যাগ করছি, সাইরা দিছি আমাদের প্রিয় নবীর মহব্বতে। বুঝাইতে পারি না মনে হয়, কথা কি বুঝতেছেন? আরে সওয়াবের নিয়তে গেলে শুধু নামাজের সওয়াবের জন্য গেলে মদিনায় যাবো কেন? বাইতুল্লাহ নামাজ পড়লে তো ডাবল সওয়াব, ডাবল সওয়াব। তাহলে মদিনা যাই কেন? মদিনা কেন যাই? আরে আমরা মদিনা যাই রাসূলুল্লাহর কারণে। ঠিক। বুঝেন বুঝেন। আচ্ছা তো আমরা মক্কা যাই কেন? কেন? বাইতুল্লাহর কারণে। আচ্ছা তো মদিনাও যাই রাসূলুল্লাহর কারণে। তো বাইতুল্লাহ আমরা মক্কা যাই বাইতুল্লাহর কারণে, কারণ পৃথিবীর আর কোথাও বাইতুল্লাহ নাই, হাজির নাই। আরে আমরা তো মদিনাও যাই রাসূলুল্লাহর কারণে, কারণ রাসূলুল্লাহ আর কোথাও হাজির নাই, হাজির নাই। পাগলের মাথা খারাপ করে না মানুষ, এরা কই নবী হেন হাজির, হেন হাজির, হেন হাজির, হেন হাজির। আর ওই পাগল তুই মদিনা যাস কেন? বুঝতে পারি না। আরে নবী যদি সব জায়গায় হাজির থাকে, পাগলের মাথা কামড়ে দিয়ে মদিনা যায় কেন? বুঝতে পারি না মনে হয়। আরে নবী যদি সব জায়গায় হাজির থাকে, হে মদিনা যায় কেন? আবার গজল গায়, কি গজল? দেখে লাও ইয়া রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। তো কেন? নবীরা তোমার মাহফিলে হাজির, তোমার মজলিসে হাজির, তোমার মিলাদের মজমানে নবী হাজির, তো মদিনা গাছ কেন? মদিনার গজল গাছ কেন? তোমার বাড়িতে তো হাজির। এবার কি বোঝা গেল? নবী সব জায়গায় হাজির না নবী মদিনায় হুজুর? নবী মদিনায় হুজুর। আমরা গিয়া নবীর দরবারে হাজিরা দেই, এর মানে আশেক 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 নবীর দুয়ারে গিয়া হাজিরা দেয়, নবীর যেখানে সেখানে হাজির করেন। আশেক নবীর দুয়ারে গিয়ে হাজিরা দেয়, যেখানে সেখানে হাজির করে। আমি আমার পেছনে ফিরে যাই, আমাদের নবী কম দামি না অনেক দামি? অনেক দামি। সবক বলা যাবে না, কম দামি না অনেক দামি? অনেক দামি। আমাদের নবী যেন আল্লাহর কি সাক্ষী নবী? আলামতের সাক্ষী। আমাদের নবী আল্লাহর কি সাক্ষী নবী? আলামতের সাক্ষীর নবীর চেয়ে চাক্ষুষ সাক্ষী নবী কম দামি না বেশি দামি? বেশি দামি। হ্যাঁ হ্যাঁ, সব নবীরা নবী হিসেবে শ্রেষ্ঠ, উত্তম। পৃথিবীর সমস্ত বুজুর্গ মিল্লা, সমস্ত গাউস কুতুব মিলে একজন নবীর পায়ের ধুলার কোটি ভাগের সামান্য অংশ হওয়ার ক্ষমতা রাখে না। একইটা ভালো করে শিক্ষা রাখেন, একইটা ভালো করে শিক্ষা রাখেন। যদি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ একজন না হইয়া আকাশের নক্ষত্র পুঞ্জ পরিমাণ হইত, যদি নিজামউদ্দিন আউলিয়া একজন না হয়ে জমিনের বালুকা রাশি পরিমাণ এত নিজামউদ্দিন আউলিয়া হইত, যদি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি একজন না হয়ে জমিনের ওই সাগরের ফেনা রাশি পরিমাণ হইত, এই সমস্ত আব্দুল কাদের জিলানী, জুনায়েদ বাগদাদি, শাহজালাল, শাহফরান মিলে যত ইবাদত করেছে, যত সেজদা দিয়েছে, যত তাহাজ্জুদ করেছে, যত জিকির করেছে, সব কিছুকে এক পাল্লায় রাখলে একজন নবীর পায়ের ধুলার কোটি ভাগের হাজার
ভাগের সামান্য অংশের মোকাবেলা করতে পারবে না। ঠিক। আচ্ছা রাখেন তো, নবীরা তো অনেক উপরে। একজন আদনা সাহাবীর পায়ের ধুলার সমপর্যায়ের 1000 কোটি বাইজিদ বুস্তামি, লাখ কোটি জুনায়েদ বাগদাদি, 1000 কোটি বরফির আব্দুল কাদের জিলানী মিলেও একজন আদনা সাহাবীর পায়ের ধুলার পরিমাণ হওয়ার যোগ্যতা রাখে না। ঠিক। কথা কি বুঝাইতে পারতেছি? ঠিক। আগে তো ঠিক রেখে বয়ান শোনেন। পাগল ছাগলের ওয়াজ শোনে, বরফির আব্দুল কাদের জিলানী নাকি আল্লাহর রুহের জগতে গিয়া মূসা আলাইহিস সালামের সাথে বহস করছে। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ মিন যালিক। এগুলো শুনে আমার মানুষ সুবহানাল্লাহ করে থাপ্পড় দরকার সকল বক্তাদের। মূসা আলাইহিস সালাম হতো নবীর শানে গুস্তাখি, গর্ব বলতেছে। ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি কে ডাক দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালামের সাথে ডিবেট করার জন্য রুহের জগতে। ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি নাকি বলতে মূসা আলাইহিস সালামের মতো নবীকে ধমক দিচ্ছে। এগুলো শুনে আবার সবাই করছে ভাব, ওদের মাথায় এমন পচন ধরছে, মাথা ঠিক নেই তো। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ নাম মনে আসছে, একটা ঘটনা মনে করছে। কিতাব আছে আরবিতে সিয়ারুল আউলিয়া, গ্রহণযোগ্য সিরাত আউলিয়া কিরামের গ্রহণযোগ্য একটা কিতাব। বাংলায় যে পাওয়া যায় তাজকিরাতুল আউলিয়া, এটা ভুয়া গল্পে ভরা। সিয়ারুল আউলিয়া আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ একটা ঘটনা আসছে সনদ সহ। সেখানে আসছে একদিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি শেষ রাতে উঠছেন তাহাজ্জুদ পড়ার জন্য। কোন নামাজ পড়ার জন্য? তাহাজ্জুদ পড়া। উঠার পরে উনি যখন ওযু করতেছে তো শেষ রাত, হঠাৎ করে তাকায় দেখেন আকাশের মেঘ উপর থেকে নিচে নামতে নামতে ফর্সা আলো সহ তীব্র আলোর ঝলকানিওয়ালা একটা মেঘ উপর থেকে নামতে 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 আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যেখানে ওযু করতেছিলেন এর পাশের গাছ পর্যন্ত চলে আসছে। বুঝুন বুঝুন, আমরা হলে তো বদনা ছুঁয়ে দিতাম দৌড়, ঠিক না? আল্লাহর ওলিরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। তুমি দেখতেছে তামসান ওযু করতেছে যে তো গাছের কাছে নাইমা এটার যে আলো চারিদিকে ছড়া করছে, পুরা এলাকা ওই মেঘের আলোয় আলোকিত হয়ে গেছে। বুঝলেন? আব্দুল কাদের জিলানী চুপচাপ ওযুই করছে আর দেখতেছে কি করে এটা। হঠাৎ করে বুঝলেন রাতের অন্ধকার, শেষ রাত, নীরব নিস্তব্ধ রজনী, কোথাও কোনো আওয়াজ নেই। এমন সময় উপর থেকে নেমে আসা একটা মেঘ, সেখান থেকে আলো বিচ্ছুরিত হয়ে পুরা এলাকা আলোকিত। কি এক মোহময় দৃশ্য! সেই সময় ওই মেঘ থেকে একটা গুরু গম্ভীর স্বরে আওয়াজ আসছে। আওয়াজ কি আওয়াজ? আওয়াজ আসতেছে, বলতেছে আব্দুল কাদের আমি তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেছি। সুবহানাল্লাহ। তোমার উপরে কি হয়ে গেছে? সন্তুষ্ট। আব্দুল কাদের জিলানী ওযু করতেছে, কোনো খবর নেই, দেখতেছে আব্দুল কাদের আওয়াজ আসছে, আব্দুল কাদের আমি তোমার উপরে এমন সন্তুষ্ট হয়েছি তোমার মৃত্যু পর্যন্তের সব আমল আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনি কোন সুবহানাল্লাহ না? আপনি যখন বললেন সুবহানাল্লাহ, যখন আওয়াজ আসছে আব্দুল কাদের মৃত্যু পর্যন্তের সব আমল তোমার মাফ, আর লাগবো না, যথেষ্ট করছো। আব্দুল কাদের জিলানী হাতের বদনা ওযু থুইয়া ওটার দিকে ঢিল মেরা বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বুঝুন বুঝুন, মাথা ঠান্ডা রেখে বুঝুন। শেষ রাতের নীরব নিস্তব্ধ রজনীতে এরকম একটা মেঘ আইসা গুরু গম্ভীর আওয়াজে শোনাইল আমল সব মাফ। বড় পীর আব্দুল কাদের জিলানী খুশিতে ঘরে গিয়া নাক ঢেকে ঘুমাইছে না এর বদনা দিয়া ঢিল মারছে? আব্দুল কাদের জিলানী ঢিল মারছে আর বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আল্লাহর বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি। তুই মেঘ তাড়াতাড়ি গুটায় মুটায় কালা হইয়া দিছে তো যাচ্ছে আর বলতে যে আব্দুল কাদের আজকে বাচ্চা গেলি, আল্লাহ তোর সিনাই এলেম দিছে, এই এলেমের কারণে আজকে তুমি বেঁচে গেছো। আমনে কইছেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বলেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, শয়তান
তোর প্রথম ধোঁকা আমি ধরে ফেলছি, তুই দ্বিতীয়বার আমাকে ধোঁকা দেওয়ার জন্য বলতেছিস। আমার ইলমের জন্য আমাকে মুতাকাব্বির বানাতে চাস, অহংকারী বানাতে চাস? না না, আমি আমার ইলমের কারণে বাঁচি নাই, আমি আল্লাহর রহমতের কারণে আজকে বেঁচে গেছি। সুবহানাল্লাহ। ওই মেঘ শয়তান মেঘ রূপে আইসা ধোঁকা দিছে যে আপনি এত বড় আল্লাহর ওলি, নামাজও লাগতো না, রোজাও লাগতো না, কারণ আপনি আইনুল ইয়াকিনে পৌঁছে গেছেন। সূরা বুঝাইতে পারি না মনে হয়, কি এমন জায়গায় পড়ছেন আপনার নামাজও লাগে না, রোজাও লাগে না। আব্দুল কাদের জিলানী কি বলেন, যেই ব্যক্তি এই কথা বলেন, এমন উপরে পৌঁছে গেছি মারিফতের, যেখানে গেলে নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু লাগে না। এটা আল্লাহর পক্ষ থেকে কথা না শয়তানের পক্ষ থেকে? শয়তানের। বলেন বলেন, কার পক্ষ থেকে? শয়তানের। সুতরাং যেই সমস্ত ব্যক্তিরা বলে আমার পীর এত উপরে উঠেছে, এত মারমতের উঁচু তবকায় পৌঁছেছে, নামাজ লাগে না, রোজা লাগে না, এটা আল্লাহ বলা নয়, নাম্বার শয়তান। আল্লাহ বলার কথা না, শয়তানের কথা। শয়তান। বলেন বলেন বলেন, কার কথা? শয়তান। তোমাকে আব্বা পীর সাত কইছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বুঝে গেছেন, আরে আমার নবী মৃত্যুর আগেও বলেছেন আসসালা আসসালা, নামাজ নামাজ নামাজ। যেই নবী হাঁটতে পারেন না, দুইজনের কাঁধে ভর দিয়া পা শেষরায় শেষরায়া মসজিদে গিয়েছেন, যেই নবী এত শ্রেষ্ঠ নবী, সবচেয়ে আলা নবী, তার ক্ষেত্রে মৃত্যুর আগে নামাজ মাফ হয় নাই। তুমি সলিমউদ্দিন কি হয়ে গেছো যে তোমার নামাজ মাফ হয়ে গেছে? শয়তান কোথাকার। ঠিক। নবীর নামাজ মাফ না, হে কোন ধরনের বিশ্বাস হয়েছে নামাজ না? এই জন্য যেগুলো নামাজ পড়ে না, নবীর সুন্নত মানে না, এরা আশেক রাসূল নয়, নাম্বার ওয়ান শয়তান। নাম্বার ওয়ান কি? শয়তান। গল্পের মধ্যে গল্প মনে পড়বে, আরেকটা গল্প মনে পড়বে, গল্প বলে বলেন। গল্প বন্ধু তো মজাই লাগে। আমার আলোচনা মাঝখান দিয়ে আবার গল্প ঢুকে গেছে। এক এলাকায় এক খ্রিস্টান গেছে বেড়াইছে মুরিদের বাড়ি। কার বাড়িতে? মুরিদ। আরে কন না, কার বাড়ি? মুরিদ। তো যাওয়ার পরে আজান হচ্ছে, উনি লোকের বিশ্বাস আমাকে মোস্তাফাগঞ্জ মসজিদ থেকে আজান ফরাক মসজিদে যায়, হিসাব করে তুই যা, শরীয়তের দেহাই না নামাজ আমরা মারে ক্ষতিরা পড়ি না, নাই মনে হয় শয়তানের উপর। নাউযুবিল্লাহ। সব পিসাব জিনা আছে। নাই না? আছে। লাল লাল কাপড় পরে ঘুরে, আছে। গাঞ্জাও টানে, আছে। লম্বা লম্বা চুল, নাই? আছে। জীবন মসজিদে উষ্টাও খায় না, আছে। নাই নাই নাই? আছে। তো পিসাব করে যে শরীয়তের দেহাই না নামাজ ফরজ তাদের মসজিদে গিয়া সেটা আমরা পড়ি না। তো বলি জিজ্ঞেস করে তাহলে কি করেন? কয় আমরা মনে মনে নামাজি। নাউযুবিল্লাহ। কেন নামাজে? মনে মনে। তো মুরিদ সালাক পিসাব, আপনি মনে মনে নামাজি হলেও আপনি তো দেখি উপরে উপরে বেনামাজি। উপরে উপরে কি বেনামাজি? পিসাব কথা ঠিক, আমি উপরে উপরে বেনামাজি হলেও ভিতরে ভিতরে বাক্কা নামাজি। নাউযুবিল্লাহ। তো ভিতরে ভিতরে এমন মন কলা খাওয়া কিছু লোক, এমন একজন কৃষক ছিল আগে, মরে গেছে, পেটটা ছিল 1.5 টন টাকের মতো। দেওয়ানবাগি। এক নাম করে নেই, কয়টনি টাক। ও শয়তান কইছিল আমি মনে মনে আল্লাহর আরশে গেছি, গিয়ে দেখি ওই জায়গায় আল্লাহ আমার সুরতে বই দিচ্ছে। নাউযুবিল্লাহ। এই কথা শুনো, সামনে যেগুলো সুবহানাল্লাহ কইছে এগুলোর আগে ফুটা বিটা করা দরকার। নাউযুবিল্লাহ। যে তুই যখন এমন শয়তানি কথা ওটা আগে ফুটা বিটা করা দরকার, আর যদি যায় এটিরও ফুটা বিটা করা দরকার। ঠিক। বলত করে না, আল্লাহ আমাদের গিলু দেয় নাই। এরা মনে মনে বহুত মন কলা খায়, মনে মনে বহুত মন কলা। তো বুঝলেন, বলতেছিলাম এখন পিসাব বলতেছে আমি মনে মনে নামাজি। কেমনে নামাজি? তো মুরিদ বললো আপনি তো উপরে উপরে বেনামাজি। এবার পীর কয় আমি উপরে উপরে বেনামাজি হলেও ভিতরে ভিতরে পাক্কা নামাজি। ভিতরে ভিতরে পাক্কা নামাজি। বুঝলেন? মুরিদ বুঝে গেছে যে পীর তোর 2 নম্বর পীর। কয় নম্বর পীর? 2 নম্বর। মুরিদ চিন্তা করলে পীরের সাজ করতে হবে। তো সাজ করে বুদ্ধি বের করছে। কি বুদ্ধি? মুরিদ হিসাব, আমার না একটা ঘোড়া আছে, ঘুরি ঘুরি, এই ঘোড়া ছিলেন না জি। কিছু জন আমার জীবনে আমার ঘোড়া নেন চিনি। দেখছেন ঘোড়া? জি। না দেখলেও চলে যায়, ওই যে এখনো টাঙ্গাইলে ঘোড়ার গাড়ি আছে, আছে। ঢাকাও আছে না? এনেও আছে। আচ্ছা ঘোড়া ছিলেন তো না? আচ্ছা, তো মুরিদ বলতে আমার একটা ঘোড়া আছে, ঘুরি ঘুরি ঘুরি, ঘোড়ার সিলিং।
হিসাব ওই ঘুড়ির বাচ্চা হয় না, ঘুড়ির কি হয় না, বাচ্চা না। আমি বলছি আপনি নাকি বালিশ পরা দিলে বাচ্চা হয়। কি পরা দিলে বাচ্চা হয়? বালিশ পরা। হিসাবে বালিশ পরা দিলে বাচ্চা হয় না? জি না। সন্তান দেওয়ার মালিককে আল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে ইচ্ছা শুধুমাত্র মেয়ে দান করে। ঠিক। খালি কি হয়? মেয়ে। খালি মেয়ে হয়, খালি মেয়ে হয়। নাই 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 আছে। কত মান্যত করে ছেলের জন্য। আবার ওয়াইহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে ইচ্ছা শুধু ছেলে দেই আর ছেলে দেই আর ছেলে দেই। ঠিক। কে দেয়? কে দেয়? আল্লাহ। আরে কে দেয়? আল্লাহ। ছেলে মেয়ে কে দেয়? আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আমি আল্লাহ যার ইচ্ছা ছেলেও দেই আবার মেয়েও দেই। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার আমি আল্লাহ যার ইচ্ছা ছেলেও দেই না মেয়েও দেই না, এর আমি ডাইরেক্ট বন্ধা বানায় রাখি। ঠিক। কে বানায় রাখে? আল্লাহ। আরে কন্যা কে বানায় রাখে? আল্লাহ। আরেক গল্প মনে পড়ছে, যদি মনে থাকে তাহলে পরে কব। ছেলে মেয়ে দেয় কে? আল্লাহ। হিসাব দেয়। তুমি মুরিদ বলতেছে হিসাব, আমার তো ঘুড়ির বাচ্চা হয়, হুঁজি আমি নাকি বালিশ পরা দিলে মানুষের বাচ্চা হয়, তো আমার ঘোড়ার একটু ফুদিয়ে দেবে। তো হিসাব চিন্তা করতেছে, এতক্ষণ আজান দিল, মসজিদেও যাই নাই, মুরিদে কইছে মসজিদে যাইতে যাই নাই, এখন বলতেছে তাহলে ঘোড়ার ফু দিতে। তো নামাজও গেলাম না, এখন যদি ফুও দিতে না যাই তাহলে পরের বার নিশ্চিত লাল লাল পোস্টার দেখা গরু ছাগল নিয়ে জীবনও আমার উড়তে যাইব না। ঠিক। বুঝতে পারছি না কোন কোন জায়গায় জরব করতে আমি বলবো না, একথা বুঝতেছেন? জি। তো তুই সব চিন্তা করলো আমার উরসের গরু ছাগল বাঁচাইতে হলে অন্তত মুড়িদের ঘোড়ারে ফু দেওয়া দরকার। বুঝতেছেন? পিসাব বললো চল তোর ঘোড়া কোন জায়গায়, তাকে নিয়ে চল, আমি ফুদি মুদি বিপরে বার বাচ্চা হবে। তো আপনাদের এই কিশোরগঞ্জ এলাকায় ঘোড়া গরু ছাগল যেই ঘরে বেঁধে রাখে, এই ঘরটা কি কয়? গোয়ালঘর। অত শুদ্ধ করেন না, আমি জানি কি কয়, গোয়ালঘর। 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 জি। গোয়ালঘর না? জি। গোয়ালঘর। হ্যাঁ গোয়ালঘর, গোয়ালঘর না? আচ্ছা। তো মুরিদ বললো আমার একটা গোয়ালঘর আছে, ওখানে গোয়ালঘরের মধ্যে আছে। কি বললো চল ফুদি আসে। তো পিসাবকে নিয়ে মুরিদ রওনা হয়েছে গোয়াল ঘরের দিকে। তো গোয়াল ঘরে ঢুকছে নাকে রুমাল দিয়া, দুর্গন্ধ, ঢুইকা দেখে বিশাল বড় এক গোয়াল ঘর। গোয়াল ঘরে ঢুকার পরে দেখে এত বড় গোয়াল ঘরে খালি কতগুলো গাধা আর গাধি। গাধা চিনেন না? চিনলে ঢাকা চিড়িয়াখানা গিয়া গাধা দেখে আসবে। তো গাধা চিনেন তো না? জি। আচ্ছা। তো দেখে যে কতগুলো গাধা আর গাধি, একটাও ঘোড়াও নাই ঘুড়িও নেই, ঘোড়াও নাই ঘুড়িও নেই। এবার হিসাব করতে খেট পা, কিরে মুড়িদের বাচ্চা মুড়িদ, তুই আমারে বললি তোর ঘোড়ার বাচ্চা ঘুড়ির বাচ্চা হয় না, আমাকে আরামের বিছানা থেকে উঠায় নিয়ে আসছি তোর গোয়াল ঘরে। তো তোর গোয়াল ঘরে দেখি ঘোড়াও নাই ঘুড়িও নাই, খালি দেখি গাধা আর গাধি। তো গাধা গাধিওয়ালা গোয়াল ঘরে আমরা আনলি কেন? বুঝলেন? এবার মুরিদকে হিসাব, আপনি মনে হয় জিনিসটা বুঝেননি। হিসাব করে কি বুঝি নেই আহম্মক? মুরিদকে হিসাব, এইগুলো না উপরে উপরে গাধা হলেও ভিতরে ভিতরে পাক্কা ঘোড়া। এগুলো উপরে উপরে দেখতে গাধা হলেও ভিতরে ভিতরে পাক্কা ঘোড়া। পাক্কা ঘোড়া। আবার হিসাব করতে খেত পায় তো ফাজলে গুলো তোমার লাগে না? এগুলো উপরে গাধা হলে আবার ভিতরে ঘোড়া হয় কেমনে আহম্মক? মুরিদে কয় তাহলে কি? পীরে কয় এগুলো উপরেও গাধা ভিতরেও গাধা, নাকি নাকি? এই আমরা এলাকায় কি গরু উপরে গরু ভিতরে ছাগল, এটা কই জানেন যে উপরে উপরে ছাগল ভিতরে কুত্তা? আরে আমাকে কষাইরা তো করছে এই কাম, ছাগলের নামে কুত্তা হয়েছে, আল্লাহ কিন্তু দিয়ে দেখ, ঠিক বুঝতে পারি ঠিক। উপরে ছাগল হলে কি ভিতরে কুকুর হয়? এক কথা বল না কেন? হিসাব বলে আরে এগুলো উপরে গাধা ভিতরেও, আরে কন্যা উপরে গাধা ভিতরেও গাধা। পীর যখন বললো এগুলো গাধা উপরে গাধা ভিতরেও গাধা, এবার এই মুড়ি
পীরের কলাম ধরে বলে, যদি গাধা উপরে গাধা হলে ভিতরে গাধা হয়, গরু উপরে গরু হলে ভিতরে গরু হয়, তাহলে যে ব্যক্তিরা উপরে উপরে আল্লাহর বিধান মানে না, আল্লাহর হুকুম মানে না, তারা ভিতরে ভিতরে আল্লাহওয়ালা হতেই পারে না। হতে পারে? হতে পারে? হতে পারে? যারা উপরে উপরে নবীর সুন্নাত মানে না, নবীর সিরাত মানে না, তারা ভিতরে ভিতরে আশিক রাসূল হতেই পারে না। হতে পারে? হতে পারে? হতে পারে? ভালো করে বুঝুন, ভালো করে বুঝুন। আচ্ছা, একজন ধর্ষণ, এই তুই কোন দেশি? হ্যাঁ বললো আমি ভারতী। বললো আচ্ছা, ভারতের পাসপোর্ট আছে? কয় নেই। বললেন ভারতের জন্ম নিবন্ধন কার্ড আছে? কয় নেই। বললেন ভারতের আইডি কার্ড আধার কার্ড আছে? কয় তাও নেই। বুঝুন, ভারতের পাসপোর্টও নাই, ভারতের আধার কার্ডও নাই, ভারতের জন্ম নিবন্ধন কার্ডও নাই। ভারতী না ভুয়া? বুঝতে পারতেছি? আরেকজন জিজ্ঞেস করলেন তুমি কোন দেশি? বলে আমি পাকিস্তানি। আপনি বললেন পাকিস্তানের পাসপোর্ট আছে? কয় নাই। বললেন পাকিস্তানের আধার কার্ড আছে? বলে নাই। পাকিস্তানের জন্ম নিবন্ধন কার্ড আছে? কয় নাই। ওই ব্যক্তি পাকিস্তানি না ভুয়া? এবং পাকিস্তানি না ভুয়া? বাংলাদেশের কোন নাগরিককে যদি জিজ্ঞেস করেন তুমি কোন দেশি, সে বললো বাংলাদেশি। আপনি বললেন বাংলাদেশের পাসপোর্ট আছে, সে বললো নাই। যদি বলেন জন্ম নিবন্ধন কার্ড আছে, বললো নাই। যদি বলেন আপনি জাতীয় পরিচয় পত্র ন্যাশনাল আইডি কার্ড আছে, সে বললো নাই। এই ব্যক্তি বাংলাদেশি না ভুয়া? বুঝতে পারি না। একইভাবে ভিডিও করে জিজ্ঞেস করেন তুমি কি? আমি সুন্নি। তুমি কি? হাতে কয় কথা কয় না। সুন্নি। তুমি কি? হাতে কয় সুন্নি। আপনি যদি বলেন যে সুন্নত আছে, কয় নাই। বুঝতে পারবেন? জিজ্ঞেস করেন কি? কয় আমি সুন্নি। বলেন যে পুরা জিন্দগিতে চেহারায় কাপড়ে কোথাও সুন্নত আছে? কয় নাই। বুঝতে পারবেন? আরে বাংলাদেশি দাবি করে, যদি বাংলাদেশি পাসপোর্ট না থাকে, বাংলাদেশি জন্ম নিবন্ধন কার্ড না থাকে, বাংলাদেশের জাতীয় পরিচয় পত্র না থাকে, ওই ব্যক্তি যেমন বাংলাদেশি হয় না, ভুয়া হয়। পাকিস্তানি দাবি করে, পাকিস্তানের আধার কার্ড না থাকলে, পাকিস্তানের পাসপোর্ট না থাকলে, পাকিস্তানের জন্ম নিবন্ধন কার্ড না থাকলে ওই ব্যক্তি যেমন পাকিস্তানি হয় না, ভুয়া হয়। ভারতীয় দাবি করে, ভারতের ন্যাশনাল আইডি কার্ড না থাকলে, ভারতের জন্ম নিবন্ধন কার্ড না থাকলে, ভারতের জাতীয় পরিচয় পত্র না থাকলে, ভারতের পাসপোর্ট না থাকলে ওই ব্যক্তি যেমন ভারতীয় হয় না, ভুয়া হয়। যেমন সুন্নি দাবি করে, চায় সুন্নত নাই, পোশাকে সুন্নত নাই, আখলাকে সুন্নত নাই, চরিত্র সুন্নত নাই, পারিবারিক জীবনে সুন্নত নাই, ওই ব্যক্তি সুন্নি নয়, সুন্নি নয়, সুন্নি নয়, ভুয়া, ভুয়া, ভুয়া। সুন্নি না ভুয়া? ভুয়া সুন্নিতে দেশ ভরে গেছে। এরা আবার আশিক রাসূল সম্মেলন করে। কি সম্মেলন করে? আশিক রাসূল সম্মেলনের বড় বড় সিকা মারলেই কি আশিক রাসূল হওয়া যায়? সিকা মারলেই আশিক রাসূল হওয়া যায়? হুজুর বলে চলে আসছে, আমি একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি। আচ্ছা সহজই সব আমি কায় হয়ে গেছি। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করবো। আমার চেহারা কালো হলে 2 মিনিট হলে আমার দিকে তাকাতে হবে। তাকাইবেন? না তাকাইলে কিন্তু আমি ছেড়ে দেবো। শেষ করবো। আমি বানার মাঝখান থেকে চলে আসছি, ওখানে আর যাওয়ার কোনো সুযোগ নাই। আমি বাকি আরেকটা উদাহরণ দিয়ে আমার বয়ান শেষ। উদাহরণটা দিয়ে আমার বয়ান শেষ। ভালো করে বুঝুন, ভালো করে বুঝুন। আমার শেষ উদাহরণ, এক ব্যক্তি ধরেন আজকের এই মাহফিলে আগামী বছর ধরেন আওলাদে রাসূল সৈয়দ আরশাদ মাদানী দামাত বারাকাতুহুমকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ কবুল করুন, আমিন। তো হুজুর আসবেন, আওলাদে রাসূল আসবেন। তা আমরা কি করলাম, এই রশিদাবাদ ওলামা পরিষদের পক্ষ থেকে একদম ধরেন ভৈরব থেকে নিয়ে আমাদের এই রশিদাবাদ পর্যন্ত রাস্তার মোড়ে মোড়ে গেট বাঁধলাম। বুঝতে পারতেছি আমার শেষ কথা, বুঝতেছেন? গেট বাঁধলাম। রাস্তার 2 পাশে যতগুলো বিল্ডিং আছে, বিল্ডিং এর সাথে সাথে পতাকা টানাইলাম। দেওয়ালে দেওয়ালে চিকা মারলাম, আওলাদে রাসূলের আগমন, শুভেচ্ছার স্বাগতম। বুঝতে পারতেছি? ভালো করে বুঝুন। মঞ্চ বিশাল বানাইলাম, প্যান্ডেল করা হলো, লাইটিং করা হলো, লিফলেট বানানো হলো, বড় বড় সিংহ পাকানো হলো। কথা কি বুঝতেছেন? শেষ কথা আমার বুঝে। এরপরে হুজুরকে আনার জন্য আমরা এই এলাকার
হাজার হাজার যুবকরা গেলাম জশ্নে জুলুস করে, র্যালি বের করে হুজুরকে নিয়ে আসার জন্য। আমার কথা কি বুঝতে চান? ভালো করে বুঝুন। লাইটিং করা হলো, লিফলেট করা হলো, পোস্টারিং করা হয়েছে, মাইকিং করা হয়েছে, খানাও পাকানো হয়েছে, জশন করা হয়েছে, জুলুস করা হয়েছে, র্যালি বের করা হয়েছে। হুজুরে আসার পরে হুজুরের উদ্দেশ্যে মানপত্র পাঠ করা হয়েছে। মানপত্র পাঠ বুঝেন, মানপত্র পাঠ করা হয়েছে, বক্তব্য দেওয়া হয়েছে, প্রশংসাপত্র করা হয়েছে। আমার কথা কি বুঝতে চান? সব কিছু শেষ করার পরে হুজুরে মঞ্চে এসে বসছেন আমাদের সভাপতি সাহেবের মতো। বসার পরে হুজুরে বললেন যে বাবা, আমি তো ভারত থেকে অনেক লম্বা সফর করে আসছি, আমি তোমাদের দুইটা কথা বলবো, আমার কথাগুলো শুই না তোমরা মানবা, কথাগুলো শুই না তোমরা মানবা। শেষ কথা, আমার কথাগুলো শুই না তোমরা মানবা। আমরা বললাম না হুজুর, আপনার জন্য লিফলেট করুন, আপনার জন্য মাইকিং করুন, আপনার জন্য পোস্টারিং করুন, আপনার জন্য স্লোগান দেব, আপনার জন্য র্যালি বের করবো, আপনার জন্য দেওয়ালে দেওয়ালে ফিকা মারুন, আপনার জন্য সিন্নি পাকাবো, আপনার জন্য সব কিছু করবো, কিন্তু আপনার কোনো কথা মানব না। কোনো কথা মানবো না। কোনো কথা মানবো না। তাহলে এই কথা শুই না হুজুরে অনেক খুশি হয়ে যাবে, খুশি হবে। আর যারা এই কথাগুলো বলবে এরা হুজুরের আশেক না বাদ পান? বাটপাট। আশেক, আশেক। বাটপাট। হুজুর সব করুন, স্লোগান দেন, দর্শন করুন, জুলুস করুন, বিশ্ব আশেকে হুজুর মাহফিলও করবো, সিন্নি বাগাবো, মাহফিল করবো, প্যান্ডেল করবো, স্লোগান দেব, মানপত্র পাঠ করব, সব কিছু করব, কিন্তু কোনো কথা মানব না। আশেক না বাদ পান? আশেক না বাদ পান? বাটপাট। এই লোকগুলো আসলে কি হুজুরের মহব্বত করে? কিন্তু এর উল্টা, হুজুর আসলেন, আসে দেখলেন মাইকিং হয়নি, পোস্টারিং হয়নি, বড় মঞ্চ বানানো হয়নি, লিফলেটও দেয়নি, মানপত্র পাঠ হয়নি, রাস্তার মোড়ে মোড়ে কোনো গেট বাঁধা হয়নি, লাল নীল বাতিও বানানো হয়নি, সিন্নিও পাকানো হয়নি, যশন হয়নি, জুলুস হয়নি, র্যালিও হয়নি, স্লোগানও হয়নি। কিন্তু হুজুর আসার পরে আমরা আসলাম, এসে হুজুরে যা বলে আমরা তাই মানি, হুজুর যা করতে নিষেধ করেন আমরা সেই কাজগুলো থেকে বিরত থাকি। যদি আমরা এমন করতে পারি তাহলে আমরাই হুজুরের প্রকৃত আশিক। আমি কি বুঝতে পারছি? আর এই লোকগুলোর উপরে হুজুরে বেশি খুশি হবে। মাথা সবার ঠিক আছে না? আমি কি বুঝতে পারছি? কথা কি বুঝছেন? শেষ কথা বুঝেন, শেষ কথা বুঝেন, ভালো করে বুঝেন। আবু তালেব, আবু তালেব নবীর চাচা, আবু তালেব নবীর রক্তের, আবু তালেব নবীর বংশের, আবু তালেব নবীর মিলাদ দেখেছে, আবু তালেব নবীর মিলাদে খুশি হয়েছে, আবু তালেব নবীর জন্য কবিতাও লিখছে। ওয়া আবিয়াদু ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি সামালুল ইয়াতামা ইসমাতুল লিল আওয়ামিলি। আবু তালেব নবীর কোলে নিয়েছে, আবু তালেব নবীকে চুমু খেয়েছে, আবু তালেব নবীর জন্য ফেদা ছিল। আবু তালেব এমন ছিল, কেউ নবীর ঢিল মারলে সামনে এমনি দাঁড়া যেত, নিজের বুকে ঢিল নিত, নবীর গায়ে আঁচড় লাগতে দিত না। আরে আবু তালেব নবীর এমন মহব্বত করতো, তিনটা বছর শিয়াবি আবি তালেবের নবীর মহব্বতে, আরে উনি তো ইসলাম গ্রহণ করেন নাই, কেবল নবীর মহব্বতে 3টা বছর নবীর আশকে, নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় জেল খাটছে। এর মানে নবীর আশকে পাগল, নবীর জন্য ফেদা, নবীর জন্য কুরবান, নবীর জন্য সবকিছু করতে রাজি, নবীর জন্য কবিতা লেখে, নবীর জন্য সব কিছু করতে রাজি। কিন্তু নবী যখন বললেন আবু তালেব আমাকে মানো, আবু তালেব আমার কালিমা মানো, আবু তালেব আমার সুন্নত মানো, আবু তালেব আমার সিরাত মানো, আবু তালেব আমার দ্বীন মানো, আবু তালেব আমার শরীয়ত মানো, আবু তালেব বলে না 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 না, নবী তোমার মহব্বত করবো, তোমার জন্য ফেদা হবো, তোমার জন্য কুরবান হবো। আবু তালেব বলে নবী তোমার জন্য সবকিছু করবো, তোমার জন্য কবিতাও লিখবো, তোমার জন্য মানপত্র পাঠ করবো, তোমার জন্য সব কিছু করবো, কিন্তু নবী তোমার শরীয়ত মানবো না, তোমার সিরাত মানবো না, তোমার দ্বীন মানবো না, তোমার শরীয়ত মানবো না। আবু তালেব
নবীকে মহব্বত করার পরেও, নবীর ভালোবাসা থাকার পরেও, নবীর জন্য জান কুরবান করতে হাজির হবার পরেও নবীর সুন্নত না মানার কারণে, নবীর সিরাত না মানার কারণে, নবীর দ্বীন না মানার কারণে আবু তালেব নবীর আত্মীয় হবার পরেও, নবীর রক্তের হবার পরেও, নবীর বংশের হবার পরেও, নবীর আপন চাচা হবার পরেও, নবীর জন্মে খুশি হবার পরেও, নবীর জন্মে কবিতা লেখার পরেও আবু তালেব তু জাহান্নামী, আবু তালেব তু জাহান্নামী, আবু তালেব তু জাহান্নামী। কিন্তু এর উল্টা ওই দূরে আফ্রিকার এক কালো কৃষ্ণ বেলাল, না চেহারা ফর্সা ছিল না, কালো ছিলেন, উঁচু বংশের ছিলেন না, নিজেও গোলাম ছিলেন, বাবাও গোলাম ছিল, গোলাম বংশের, চেহারা তো সুন্দর ছিল না, নবীর বংশের নয়, বড় পয়সাওয়ালা ছিল না। বেলাল নবীর জন্য কবিতা লিখতে পারে নাই, বেলাল নবীর জন্য কবিতা লিখতে পারে নাই, নবীর জন্য কোনো কিছু করতে পারে নাই। কিন্তু বেলাল নবীর সুন্নতকে নিজের সুন্নত বানিয়েছে, নবীর চেহারাকে নিজের চেহারা বানাইছে, নবীর সিরাতকে নিজের সিরাত বানিয়েছে, নবীর জিন্দেগিকে নিজের জিন্দেগি বানাইছে। যখন বেলাল নবীর সুন্নতকে নিজের জীবনে আপনিয়ে নিয়েছে, বেলাল নবীর আত্মীয় না হবার পরেও, রক্তের না হবার পরেও, নবীর বংশের না হবার পরেও, নবীর মিলাদে খুশি হয়ে কুরবানি দেওয়া না গেলেও ওই বেলাল এমন উপরে পৌঁছে গেছে, হেঁটে চলে মদিনায়, জুতার আওয়াজ পৌঁছে গেছে জান্নাতে। নবী মেরাজের রাতে, শেষ রাতে যখন জান্নাতে গিয়েছেন, জিবরিলকে জিজ্ঞেস করেন, জিবরিল জান্নাতে শেষ রাতে আবার কার জুতার আওয়াজ পাওয়া যায়? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আপনার আশিক বেলালের জুতার আওয়াজ। বেলাল বেরিয়েছে আযান দেওয়ার জন্য, আল্লাহ জুতার আওয়াজ পৌঁছে দিয়েছেন জান্নাতে। সুবহানাল্লাহ। বলেন কি ওয়ালা আশিক, বেলাল ওয়ালা আশিক না আবু তালেব ওয়ালা আশিক হবে? কি ওয়ালা আশিক? আমাদের দেশের আশিকরা বলে আমি নবীর আশিক। আমরা বলি কেমনে? কেন? নবীর এশকে গজল গাই, নবীর এশকে মাহফিল করি, নবীর এশকে সিন্নি পাকাই, নবীর এশকে জশন করে, নবীর এশকে জুলুস করে, নবীর এশকে মাহফিল করে, নবীর এশকে রেলি বের করে, নবীর এশকে সব কিছু করে। কিন্তু চেহারায় নবী বললেন দাড়ি রাখেন, নবী বললেন সুন্নত মানে না, নবী বললেন হারাম ছাড় না, নবী বললেন ঘুষ ছাড় না, নবী বললেন দ্বীন মানে না, নবী বললেন সুন্নত মানে না, নবী বললেন সিরাত মানে না। এর মানে নবীর কোনো সুন্নত মানে না, নবীর সিরাত মানে না, নবীর দ্বীন মানে না, নবীর শরীয়ত মানে না, নবীর সব নিষিদ্ধ কাজগুলো করে, আবার দাবি করে আশিক রাসূল। এরা আশিক রাসূল না, নাম্বার 1 বাটপার। আমরা আবু তালেব মার্কা নয়, বেলাল ওয়ালা আশিক হতে চাই। ঠিক। শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ কথা বইলা শেষ করে দিচ্ছে। তিনি বলতেন, চমকতা রহে তেরে রোজে কা মঞ্জর, চমকতা রহে তেরে রোজে কা মঞ্জর, सलामत रहे तेरे रोजे का जाली, मुझे भी अता कर ओ शौक़े अबू ज़र, मुझे भी अता कर ओ जज्बाए बेलाली। आमीन व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम।